আজকের এই শোডাউনটা কিছু নয়, রাষ্ট্রবিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি। তোমরা জেনে রেখো, প্রধানমন্ত্রীকে অপমান করলে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করলে, জাতীয় পতাকার অপমান করলে ভারত মাতার সুসন্তান যারা তারা ছেড়ে কথা বলবে না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পতাকার অবমাননা, পতাকাকে অপমান করা। আমরা আমাদের বিজেপির কর্মী, আমরা যারা 100 বার আমরা বিজেপির কর্মী, কিন্তু বিজেপির পতাকা আজকে নিয়ে বেরোই, জাতীয় পতাকা আজকে নিয়ে বেরিয়েছি। ভারতীয়ত্ববোধ, দেশভক্তি, দেশমাতা, ভারত মাতার সন্তান হিসেবে যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করছি। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এটা অটল বিহারী বাজপেয়ী বলতেন, আজকে মোদীজি বলেন। আমাদের প্রত্যেকটি নেতা কর্মীরা এটা ভাবেন, আর ভাবেন বলেই আজকে আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে আমরা হাজির হয়েছি। কারা তারা? শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, স্কুলের কলেজের মুখ দেখেনি। সিপিএম এর কর্মী, কংগ্রেসের কর্মী, তৃণমূলের কর্মী সব অ্যারেস্ট হয়েছে। আমাকে বলুন তো, এটা সহ্য করবেন যদি ভারতীয় হন? দেশ টুকরো টুকরো হবে স্লোগান যারা দেয়, এই টুকরে টুকরে যে গ্যাং, তারা কারা? মধ্যপ্রাচ্যের পয়সা, ডিপ স্টেটের পয়সা, সেখানকার মদত। উমর খালিদকে, তার সঙ্গে নিটের কি সম্পর্ক? ইয়াসিন মল্লিককে, তার সঙ্গে নিটের কি সম্পর্ক? এটা আমাদের হ্যালো 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 এটা আমাদের নিশ্চিতভাবে আমাদের বুঝতে হবে যে উমর খালিদ জঙ্গি সংগঠনের নেতা, যারা ভারতবর্ষের বুকে বারবার আঘাত করে, যারা পেহেলগাঁও করে, স্মৃতির সিঁদুর মুছে দেয়, শাখা রুলি ভেঙে দেয়, যারা প্রতিনিয়ত জঙ্গি সংগঠন ভারতবর্ষকে আক্রমণ করছে, তাদের নেতা উমর খালিদকে মুক্তি দিতে হবে। এই স্লোগান কেন নিটের আন্দোলনে? এই স্লোগান কেন নিটের আন্দোলনে? ইয়াসিন মল্লিককে মুক্তি দিতে হবে। এরা সব জঙ্গি নেতা, এদের সব জঙ্গি সংগঠন রয়েছে, পশ্চিমবাংলার বুকে রয়েছে। ভারতবর্ষ এরা এই পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষে ছড়িয়েছে। হ্যালো।